এখন সমস্ত ভারতবর্ষ জুড়ে তথা বাংলা, বিশেষ করে মথুরা, বৃন্দাবন, পুরী, নবদ্বীপ, মায়াপুর প্রভৃতি জায়গায় পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। কিন্তু জানেন কি এই ঝুলন উৎসবের ইতিহাস ও মাহাত্ম্য? চলুন জেনে নিই সেই সব কথা। কথিত আছে দাপর যুগে বৃন্দাবনে রাধা কৃষ্ণের প্রেমলীলা এবং তাদের সখীদের সাথে দোলনায় দোল খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই উৎসবের সূচনা হয়েছিল। এই উৎসবের মূল কথা হলো রাধা কৃষ্ণের প্রেমলীলা উদযাপন করা। আমরা যে যেখানেই থাকি না কেন এই ঝুলন যাত্রা মহোৎসবে আমাদের অংশগ্রহণ করা উচিত। আসুন সংক্ষিপ্তভাবে জেনে নিই এই ঝুলন যাত্রার লীলা। শ্রীপাদ বিশ্বনাথ ঠাকুর রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার কথা লিপিবদ্ধ করেছেন। একদা ব্রজের সব গোপীরা এক একজন নিজ ঘর থেকে সুন্দরভাবে সেজে গুজে রাধা কুণ্ডের পাশে কুঞ্জ বনে এলো। এখানেই তাদের প্রাণের যুগল মূর্তি নবকিশোর রাধাকৃষ্ণকে ঝুলনে বসিয়ে দোল দেবে বলে একত্রিত হয়েছে সবাই। কিন্তু রসরাজ শ্রীকৃষ্ণ এই দোলন উৎসবের সুযোগে এক অদ্ভুত লীলা গোপীদের সাথে করেছিলেন। তুলসী মহারানী বৃন্দা দেবী এই লীলাকে আরো সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য ষড় ঋতুকে আহ্বান করেছিলেন। তারা যেন তাদের ষড় ঋতুর প্রভাব এই স্থানে বিস্তার করতে পারেন। ষড় ঋতুগণ মূর্তিমান রূপ ধারণ করে যেন এখানে তারা একই সময়ে গ্রীষ্মকালের ঝলমল রোদ্রে, বর্ষার পুষ্পম বৃষ্টির কণায়, শরতের নীল আকাশে, কাল মেঘের আনাগোনা, গাছে গাছে পাতায় পাতায় শিহরণ সঞ্জীবতায়, কদম কেয়া শিউলি ফুলের মৃদু গন্ধ, তীরে তীরে কাশফুলের ছড়াছড়ি বৃষ্টি আলোর মধ্যে, মেঘের লুকোচুরি শ্বেত শুভ্র পুঞ্জ মেঘের নিচে, হেমন্ত রিক্ততাহীন ধূসরতায় ভেসে আসা চাষিদের ফসল কাটার গান সহ কুয়াশার চাদর মোড়ানো নিশীর সিক্তকে কাছে ডেকে অশোক পলাশ কৃষ্ণচূড়া আর শিমুলের আগুন লাগা ফাগুনের বসন্তে কোকিলের মতো সব গোপীরা গোপী গীত করে যুগল মূর্তি রাধা কৃষ্ণকে আজ দোলনে দোল দিতে পারে। কুঞ্জ বনের কুঞ্জে আজ রাধা কৃষ্ণে একত্র হয়ে তারা বিশ্রাম ছেড়ে তারা ললিতা বিশাখার ডাকের অপেক্ষায় আছে, কখন তারা দোলনায় দোল খেতে আসবে। আজ এক অদ্ভুত মাধুর্য লীলা করার জন্য কৃষ্ণর ইচ্ছা হলো রাধাকে আজ তার ইচ্ছে মতো সাজাবে বলে রাধাকে রাজি করল। কৃষ্ণ মনের মাধুরী দিয়ে আজ রাধাকে সাজাতে বসলো। নানা রকম রং দিয়ে কৃষ্ণের পোশাকের মতো পোশাক পরিয়ে, চুল কোকড়া করে মাথায় পাগড়ি বেঁধে, মূল্যবান বেশভূষা ও অলঙ্কারে কুমকুম রেণু ছড়িয়ে, কৃষ্ণের মতো হাতে চুড়ি বালা পরে, মুখে তামুলের রক্তিম অধরে সেজে রাধাকে সত্যিকারের কৃষ্ণ সাজিয়ে দুই যুগল কিশোর মূর্তির হাতে বংশী ধরে অপেক্ষায় প্রহর গুনছে কখন সখীরা আসবে। যখন সব সখীরা রাধা কুণ্ডে একত্রিত হলো তখন ললিতা বিশাখা বলল, চলো আমরা নিকুঞ্জ কুঞ্জে গিয়ে রাধা কৃষ্ণকে দর্শন করে তাদেরকেও নিয়ে আসি। তারা কুঞ্জের ভেতরে ঢুকে সবাই অবাক হয়ে গেল। তারা দেখলো সেখানে রাধারানী নেই, সেখানে দুই কৃষ্ণ বাঁশি হাতে বসে আছে। রাধা কোথায় গেল? সবাই হাই হাই করতে লাগলো। সর্বনাশ হলো। আর দুই কৃষ্ণ উপরে তাকিয়ে মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। সখীরা বুঝতে পারল এরা দুই কৃষ্ণ নয়, এদের মধ্যে একজন আমাদের রাধা রানী। কিন্তু কোনটা কৃষ্ণ কোনটা রাধা তারা বিচার করতে পারল না। তারা কিছুতেই রাধা আর কৃষ্ণকে আলাদা করে চিনতে পারল না।
ললিতা কৃষ্ণকে অর্থাৎ সত্যিকারে কৃষ্ণকে ধরে বলতে লাগলো, হে রাধে, তোমাকে কে এমন করে কৃষ্ণ সাজিয়েছে? কপট কৃষ্ণ আরো বাকপটু করে রাধারানী গলার স্বর নকল করে বলছে, ললিতা, এই দুষ্ট কৃষ্ণ আমাকে এমন করে সাজিয়েছে। আর আসল রাধার উপরে তাকিয়ে সেই মতো করে বাঁশি বাজিয়ে চলেছে। সব সখীরা দীর্ঘশ্বাস ছেড়ে আশ্বস্ত হলো। সব সখীরা রাধাকে বলতে লাগলো, বলো বলো, কি করে তুমি এমন ভাবে কৃষ্ণ সাজলে? তখন ললিতা কৃষ্ণকে কুঞ্জের বাহিরে নিয়ে এলো। সব সখীরা কৃষ্ণকে রাধা মনে করে কাঁধে হাত রেখে গায়ে গায়ে ঘেঁষে ওই দোলনার সামনে যেতে লাগলো। আবার রাধারানী যেমন সখীদের সাথে আচরণ করে, কৃষ্ণ ওইরূপ আচরণ করতে লাগলো, যেন কেউ বুঝতে না পারে। সবাই বলছে, হে রাধে, তোমার শরীর কেন পুরুষের মতো শক্ত শক্ত লাগছে? তখন কৃষ্ণ বলছে, সেই কপট কৃষ্ণ তার মন্ত্রপ্লুত জল আমার গায়ে ছিটিয়ে দিয়েছে, তাই আমার অঙ্গ কৃষ্ণের মতো হয়ে গেছে। তখন বিশাখা বলছে, হে সখী, তোমার গলার স্বরে কেন পরিবর্তন হয়নি? তখন কৃষ্ণ বলল, যখন জল দিচ্ছিল তখন আমি মুখ বন্ধ করেছিলাম, তাই কোনো পরিবর্তন হয়নি। সব সখীরা দীর্ঘশ্বাস ছেড়ে আশ্বস্ত হলো। সব সখীরা বলল, হে রাধে, আর সব পরিবর্তন কিভাবে এমন হলো, বলো রাধে। তখন কপট কৃষ্ণ বলছে, হায় হায়, সে কথা আমি সবাইকে বলতে পারবো না, আমার লজ্জা করছে। তোরা যদি শুনতে চাস তবে একজন একজন করে গোপনে আড়ালে গিয়ে কানে কানে বলতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অখিল রসামৃত। তিনি চেয়েছেন যে সকল সখীকে চিন্ময় জ্ঞান দান করে তাদের গত জন্মে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে, যা তারা অনেক জন্ম জন্ম ধরে তপশ্চর্যা করে লাভ করেছিল। একইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আরও চেয়েছেন শ্রীমতী রাধারানীকে যেভাবে প্রেম, ভালোবাসা ও আনন্দ বিদান করেন, আজকে তাদেরকেও সে আনন্দ দান করবেন, যে আনন্দ লাভ করলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছুর বাকি থাকে না। যদিও ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত স্ত্রী লোকের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও সকলের আরাধ্য, সমস্ত ঐশ্বর্যের অধিকারী, সকলের মাননীয়, পরম নিয়ন্তা ও আত্মারাম, তিনি আর রাধা একই তত্ত্ব। তিনি গোপ সখীদের সাথে নিজের সত্যতা প্রকাশ করেন যে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র প্রমাণ। ললিতা তখন সব সখীদের বলল, তোরা সবাই এখানে থাক, আমি রাধারানীর কি গুহ্যতম কথা তা শুনে আসি। এই বলে ললিতা কপট কৃষ্ণর সঙ্গে একটু আড়ালে গেলেন। সেখানে গিয়ে কৃষ্ণ তাকে দেখালেন যে তিনি রাধা নন, স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ ও রাধারানী যে একই তত্ত্ব তার প্রমাণ সহ রাসলীলা দেখালেন। তা দেখে ফিরে এসে ললিতা চুপ হয়ে রইলেন। এরপর বিশাখা গেলেন, তিনিও ফিরে এসে চুপ হয়ে রইলেন। একে একে সব সখীদের কৃষ্ণ রাধা রানীর সাথে তার অত্যন্ত সম্পর্কের কথা প্রকাশ করলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যোগ মায়া বলে আবার সবাইকে তা ভুলিয়ে দিলেন। এরপর সব সখীরা তবুও কৃষ্ণকে বলছে, হে সখী, অনেক ছলনা হলো, হে রাধে, এবার তোমার স্বরূপে আসো। দোলনার সময় গড়িয়ে যাচ্ছে। কৃষ্ণ চুপ করে রইল। তখন কিছু সখীরা কুঞ্জে গিয়ে রাধাকে কৃষ্ণ ভেবে অনুনয় করতে লাগলো যে তাদের সখীকে আবার রাধা করে দিতে। সেই সময় রাধারানী বলল, কেন রে,
সখীরা, কেন রে আমাকে চিনতে পারছিস না? আমি তো রাধা। আমি কি করে কৃষ্ণকে রাধা বানাবো? তখন সবাই কৃষ্ণের ছলনা বুঝতে পারল। তখন সব সখীরাও কৃষ্ণ হাসি তামাশা করতে লাগলো এবং তার আনন্দের সীমা রইল না। এরপর সব সখীরা রাধা কৃষ্ণকে ঘিরে নৃত্য গীত করতে লাগলো। বৃন্দাদেবী আগেই যুগল তৈরি করে রেখেছিলেন। রাধা কৃষ্ণ সহ সব সখীরা সেই ঝুলনের কাছে গেলেন, যে ঝুলনটি ছিল সোনার ও মণি মুক্ত দিয়ে গাঁথা, রূপোর দড়ি, বিভিন্ন ফুল ফল লতা গুল্ম দিয়ে আচ্ছাদিত, আর ষড়ঋতুর কারণে এক আনন্দ মনোহর পরিবেশ ছিল, যেন এক গাছ আরেক গাছকে আলিঙ্গন করছে। পাখিরা কুঞ্জন আর ময়ূর সকল নৃত্য করতে লাগলো। সব সখীরা সে স্বর্ণ খচিত ঝুলনটিতে রাধা কৃষ্ণকে বসালেন। কেউ গান গাইতে লাগলেন, আবার কেউ বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন। অন্যরা দোল দিতে লাগলেন। রাধা দোলনার অপর প্রান্তে একটু দূরে সরে দড়ি ধরে আছে দেখে কৃষ্ণ সবাইকে আরো জোরে দোল দিতে উৎসাহ দিতে লাগলেন। ঝুলন এক পাশে আস্তে আস্তে অনেক উপরে উঠতে লাগলো, আবার ও পাশেও অনেক উপরে উঠতে লাগলো। কৃষ্ণ গোপীদের আরো জোরে দোল দিতে উৎসাহ দিতে লাগলেন। এবার রাধা ভয় পেতে লাগলো এবং দড়ি ছেড়ে কৃষ্ণকে জড়িয়ে ধরল। এ হলো পূর্ণ শরণাগতি। তবুও কৃষ্ণ গোপীদের জোরে দোল দেওয়ার জন্য বলতে লাগলো। এদিনে গীত বাদ্য, সখীদের হাস্য তামাশা প্রকৃতি, রাধারানীর চিৎকার, কৃষ্ণের হাস্য কথা সব মিলিয়ে রাসলীলার আনন্দকেও ম্লান করেছিল। সব শেষে সকল সখীদের অংশগ্রহণে ললিতা ও বিশাখা তাদের প্রিয় যুগল কিশোর রাধাকৃষ্ণকে আনন্দ বিদান করেছিল। আসুন আমরাও রাধা কৃষ্ণকে তার ঝুলনে বসিয়ে সেই প্রেমময় দিনটাকে উদযাপন করি। জয় রাধারানীর জয়, জয় কৃষ্ণর জয়। সবাইকে ঝুলনের অনেক শুভেচ্ছা। জয় নিতাই।